সকাল হয়েছে, পটলা বেরিয়েছে বাইরে, আর ওই যে ভুতু বাথরুমে। দেখেছো, সব সকালের কাজকর্ম সেরে দিদির চান হয়ে গেছে, দিদির সঙ্গে পুজোতে বসবে। তাই তাড়াতাড়ি সবাই উঠেছে। কেন? আজকে মঙ্গলবার, মঙ্গলবার দিন আর কি দিদি পুজো দেয়, পম্বুতু পুজো দেয়। পম্বুতু প্রতিদিনই পুজো দেয়, কিন্তু মঙ্গলবার দিন দিদি একেবারে হনুমান ঠাকুরের ভক্ত হয়ে যায়, সেই সঙ্গে পম্বুতুও বেশি ভক্ত হয়ে যায়। তোমরা তো জানো সবাই, পম্বুতু লাড্ডু প্রসাদ খেতে খুব ভালোবাসে। মঙ্গলবার দিন দিদি লাড্ডু এনে পুজো দেয়, তাই আর কি দেখো এই জন্য পেছন পেছন বেরিয়েছে। কি খুঁজছিস? তাড়াতাড়ি কর। আর দেখো আজকে সকাল সকাল কত সুন্দর হাওয়া দিচ্ছে। আজকেও মেঘ মেঘ আছে, কিন্তু ওই দেখো শুনছে। তুই ভালো করে করায়। যে ভুতুল হয়ে গেছে, ভুতুল নানির দিদির চান হয়ে গেছে। এই দেখো, যে প্রতিদিন 9টার পর ঘুম থেকে ওঠে, সে মঙ্গলবার দিন একেবারে সকাল সকাল ঘুম থেকে ওঠে, চানুদানু করে দুটোকে নিয়ে তারপরে পুজোয় বসে, উপোস থাকে। তাই সকাল সকাল ঘরের পুজোও দেয়, তারপরে আবার সন্ধেবেলায় মন্দিরে যায়, উপোস করে। নে তাড়াতাড়ি কর পটলা, যা পটলাকে জল দিয়ে। পটলা দাঁড়িয়ে আছে, ও যে বলছে তুই দিবি না। ওই দেখো, ওই দেখো ঘরে গিয়ে কি ঘুরছে দেখো। ঘোড়া ওর হচ্ছে গিয়ে রুটিন। এখন আর কি এইখানটায় পমকে ডাকছে, পেছন পেছন চলে এসছে। মস্তান মস্তান, লেডি মস্তান। কিরে ঘুম ভাঙলো ভুতু? আজকে তো উপোস না, উপোস না, তুমি উপোস করবে না? ওলে বাবা, উপোসের কথা শুনেই মাথা গরম হয়ে গেল। ভুতু উপোস করে থাকতেই পারে না। পমকে ডাকছে। দেখো না, এখন দিদি যা বলবে তাই করবে, আগে আগে করবে সব। আমি যখন করাই তখন এরকম কিচ্ছু করে না। ওই যে দেখেছ, লিডার হিটলার দিদি। আস্তে উঠতে বলেছিলাম, আবার রিটার্ন যা, নিচে যা। দেখো কত শাসন। দেখো বদ্দির, বদ্দির বিয়েটা হয়ে গেলে তাহলে আমরা বাঁচি। এত নিয়ম কানুন মানতে হয়, কত নিয়ম মানতে হয় বদ্দির কাছে, স্কুলের বদ্দির মতো। ছাল চামড়া উঠে যাবে আমার। হ্যাঁ এবার হাঁপিয়ে যাচ্ছে। এই কথা শুনিস না কেন? হ্যাঁ, মঙ্গলবার দিন ভালো করে পাটা মুছে আসতে হয়, অথচ নিজে মোছে না। দেখো ওকে আবার গন্ধ শুকে দেখছে ভালো করে ধুয়ে এসছে কিনা। যুদ্ধ শুরু হয়ে গেল। চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। যাও তুমি তোমার ঘরে যাও, যাও যাও তোমার ঘরে যাও। আমি কিছু বললে শোনেই না, বদ্দি একবার বললেই হলো। হ্যাঁ ওই দেখো বদ্দির কাছে দেখো সবাই কত ভয় পায়। দেখো যেমন বদ্দিকে ভালোবাসে, তেমনি আবার বদ্দির শাসনও একদম মুখ বুঝে সব সহ্য করে। কিন্তু আমি কিছু বললে কারোর কথা কানে যায় না। দুজনের একজন পম তো শোনেই না, ভুতু যাও বা শোনে, পম শোনেই না। এখন দিদি একদম ঘর ফর ঝাড় দিয়ে মুছে মঙ্গলবারের পুজো করতে বসবে। সব হনুমান চল্লিশা, হনুমান বই পুরো একদম শেষ করে দেবে ওই সপ্তাহে একদিন, ঠিক আছে? আর বাদ বাকি 6টা দিন হচ্ছে গিয়ে মায়ের সঙ্গে কোনো শাসন বিধি নিষেধ কিচ্ছু নেই। যা বলে তাই, ওরা যা বলে তাই মা শোনে। কি হয়েছে? হ্যাঁ দিদি পুজো দিচ্ছে, ডাকছে না? সবাই কত নালিশ করছে। দেখো দিদি পুজো দিতে বসেছে, ডাকছে না কেন? কত বুদ্ধি দেখো আমাদের পটলা পুটলির। ওরা পুজো দিতে দিতে অভ্যেস হয়ে গেছে। আরে এই ফোঁটাটা নেই।
দিদি কখন থেকে আসলে ওই পুজোর সব কিছু ঘুচিয়ে তারপরে ওদের ডাকে, সেইটা ডাকছে না কেন, তখন থেকে আমাকে শুধু জানাচ্ছে দিদি ডাকছে না। আর ওই যে দেখো ভুতু ভুতু মস্তানের মতন শুধু ঘোরাঘুরি করে। আজকে উপোস, কিন্তু ফোঁটা পড়েছে মানে উপোস, আজকে কিচ্ছু হবে না, বুঝেছ ভুতু? খাওয়া দাওয়া বন্ধ, হনুমান ঠাকুরের ভক্ত হয়ে গেছো আজকে, ফোঁটা পড়েছে যেমন তেমন আজকে খাওয়া বন্ধ, উপোস, বুঝেছ ভুতু? না, ও আমাকে শুধু ঠেলে ঠেলে রান্নাঘরে নিয়ে যাচ্ছে। যা ওই দিদির কাছে গিয়ে বস, যা পুজো দে গিয়ে, এখনো পুজো হলো না, খাওয়ার বায়না। বসেছে দিদির সাথে পুজো দিতে। তোমরা পুজো করো, ঠিক আছে? আমি কাজ বাজ সারি গিয়ে পুজো দিয়ে এসছো, হয়ে গেছে পুজো? তাই এই বাইরে যাবি না, দাঁড়া, বাইরে কুচি আছে। ওই যে দেখো, আজকে মঙ্গলবার, নিরামিষ হয়েছে। ওরা দুজন তো খাবে না, যাই দিয়ে মেখে দিই না কেন। ওই দেখো বলছে তুই খাবি, আমি কিন্তু বিস্কুটই খাবো, তাই ওদেরকে বেশিরভাগই এই নিরামিষ দিনে আমি বিস্কুট দিই। আর এই দুটোতে দেখো এখানে কি করছে, এইবার দেবে মাথার উপরে 2 হাত করে গাঁটটা, তখন বুঝবি। যা মুখের সামনে দিয়ে সর, ওর এমনি মুখ করে তোকে, হ্যাঁ বলে তুমি বলছো কেন? হ্যাঁ বদ্দিকে বল খেতে দিতে, হ্যাঁ বদ্দি খেতে দেবে, হ্যাঁ যা বদ্দিকে গিয়ে বল। বদ্দি কই কই বদ্দি? ওই যে ভাত বেড়ে রেখেছি, তরকারিটা অনেক গরম তাই থালায় ঢেলে রেখেছি। এই বলছে আগে পুচো কুচিতে দেবে না, পুচো কুচি তো খাওয়ার জন্য এসে বসে আছে। ওই যে কোথায় উঠে পড়েছে দেখো। এবার কিন্তু পটল চেঁচাস না বলে দিলাম, ওর সামনে মার দেবে কিন্তু এবার ভুতু। মাথা ফাতা গরম আছে, পুজো দিয়ে উঠেছে, প্রসাদ পাইনি, প্রসাদ হবে বিকেলে, লাড্ডু দিয়ে বিকেলে পুজো হয়। আর এই যে পুজো পুচির জন্য 4টে করে মেরি বিস্কুট দিলেই ওদের পেট ভরে যায়, কিন্তু এরা না এই শুকনো দিলে খেতে পারে না, ভিজিয়ে দিতে হয়। তাই ওদের 4টে করে বিস্কুট ভিজিয়ে দুটোকে দিয়ে দেবো। দেখো আমাকে কিভাবে চোখ রাঙাচ্ছে। পম্বু তো এখনো খায়নি, আর এদের মুখটা দিন দিন প্রচুর বেড়ে গেছে, যেই কারণে ওদের দেওয়ার আগে ওদের দিয়ে আমার বসতে হয়। চল চল, বস, এক্ষুনি দেবো, নাহলে পুচো পুচি মাথা খারাপ করে দেবে। 4টে করে বিস্কুট, 2জন আর 8টা বিস্কুট দিলেই পেট একদম খেয়ে সোজা চলে যাবে। আজকেও অনেক মেঘ করছিল সকাল থেকে, কিন্তু দেখো আবার কেমন রোদে ভরে গেছে। নে, যার ভাগেরটা সেই খাবে। ও বসেছিল ওর পাশে, ওরটা ওকে খেতে দেবে না। তোমরা বসে পড়েছো, ভাত খাবে? তাই বদ্দিকে ডাক, যা তাড়াতাড়ি ডাক। পুচু পুচু কেউ ডাকেনি, যা বদ্দিকে ডাক, যা 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 ডাক। ওই তো পম ডাকতে আছে, বদ্দিকে ডাক, যা। কই কই? ওই যে ওই যে ওই যে ওই যে, চল আবার বাইরে না। পুচো পুচি খাচ্ছে, বাইরে যেতে হবে। খেলে হবে না আজকে? কে বলেছে না খেলে হবে না? উপোস না? কে বলেছে? উপোস তো। থাক, আমাদের কোনো উপোস টুপোস হয় না। ওই যে টিকা পড়লি, থাক, পড়েছি তো কি হয়েছে? উপোস না? না, তোর উপোস না, খেতে হবে না। না তোর সাথে কথা বলছি, চুপ কর তুই। হ্যাঁ দেখো, তুই খেতে হবে না, যাও ভাগো। ভাগবো না, দে তুই তাড়াতাড়ি খেতে দে। যাও যাও, ও জানে ওখানে ভাত বাড়া হয়ে গেছে। তুইও টিকা পড়েছো না, তাহলে খেতে পারবা না। ঠিক আছে, তুই টিকা পড়েছিস, তুইও খাবি না। আমি খাচ্ছি না তো। এখন না হয় খাচ্ছিস না, পুজো দিয়ে এসেও খাবি না। তখন টিকা তুলে দিয়ে খাবো। তাহলে ওদের বলো টিকা তুলে আসতে।
কি বদমাশি বুদ্ধি এর এ দেখো। খাবি না তো? হ্যাঁ, এ খাবি না তো? যা ভাত তাহলে যা ভাগবো না, ভাত। মা ভাত দিয়েছে, তুই ভাত মাখ। আর এদিকে ওরা দুজন খাচ্ছে। বিস্কুটটা শুকনো দিলে খেতেই পারে না ওরা। এই যে দেখো, এই দেখো, পুরো চেটে পুটে সাফ করে দিয়েছে। যাও এবার পালাও, পালাও পালাও, পালাও। তুমিও পালাও। আমাদের খাওয়া হয়নি, আমরা পালাবো কেন? হ্যাঁ, শুধু 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 উপোসের বাহানা দেয়। নিজে উপোস করে আর আমাদেরও বলে উপোস উপোস, তাই না? ভাত মাখ তাড়াতাড়ি। কতক্ষণ লাগে ভাত মাখতে দিদি? তোমার চাইতে আগে মাখি। আমি তো দিই টেস্ট করতে, তুই কি দিস বল? এই ও সত্য জায়গা ওই দিকে যা, এইদিকে যা। ওলে বাবালে, ওলে বাবালে, উলি উলি উলি, ভাত খাবো আমরা। এদিকে পুচো পুচিও খেয়ে চলে গেছে। একবার মেঘ করে, একবার সূর্য ওঠে, এমন করে যেন মনে হয় আর মেঘটা আর নেই। কিন্তু ফট করে আবার যখন সূর্যটা ডুবে যায় কত মেঘ দেখায়। বৃষ্টির দরকার, আবার 3-4 দিন হয়ে গেল বৃষ্টি হচ্ছে না।